সম্পন্ন হয়েছে, যেটাতে আমরা সবাই স্বাক্ষর করেছি এবং তার আইনি ভিত্তির জন্য আমরা জুলাই জাতীয় সনদ প্রণয়ন এবং একই সাথে গণভোট সহ এই সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো এখন আমাদের সামনে আছে। এই ধারাবাহিকতায় আমরা 8টি রাজনৈতিক দল ঢাকার রাজপথ সহ বাংলাদেশে আমরা আন্দোলন করছি 5 দফা দাবির সামনে রেখে, যার মধ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিয়ার সহ সামনের জাতীয় সংসদ নির্বাচন যেটি লেভেল প্লেইং ফিল্ড এবং আওয়ামী লীগের সহযোগী যারা ছিলেন 14 দল এবং জাতীয় পার্টি এদের কার্যক্রম নিষিদ্ধ সহ আমাদের 5 দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। এই আন্দোলনে আমরা 8টি দল ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে আসছি। আপনারা জানেন আমাদের 5 দফা কর্মসূচি ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ ঘোষণা হয়েছে, সেটা বাস্তবায়িত হয়েছে। 6ষ্ঠ দফাতে এসে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে, এই দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা 7 দিনব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করেছি। এটি 30শে নভেম্বর থেকে আরম্ভ হয় 6 ডিসেম্বর পর্যন্ত হবে ধারাবাহিকভাবে। এর অংশ হিসেবেই ইতিমধ্যেই আন্দোলনরত 8টি দলের পক্ষ থেকে একটি লিয়াজু কমিটি গঠিত হয়েছে কেন্দ্রীয়ভাবে। সেই লিয়াজু কমিটি এই সমস্ত কর্মসূচিগুলো প্রণয়ন করছেন এবং আপনাদের সামনে সাংবাদিকদের মাধ্যমে আমরা জাতির সামনে সেটা উপস্থাপন করেছি। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যেটাতে আমরা সবাই স্বাক্ষর করেছি এবং তার আইনি ভিত্তির জন্য আমরা জুলাই জাতীয় সনদ প্রণয়ন এবং একই সাথে গণভোট সহ এই সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো এখন আমাদের সামনে আছে। এই ধারাবাহিকতায় আমরা 8টি রাজনৈতিক দল ঢাকার রাজপথ সহ বাংলাদেশে আমরা আন্দোলন করছি 5 দফা দাবির সামনে রেখে, যার মধ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিয়ার সহ সামনের জাতীয় সংসদ নির্বাচন যেটি লেভেল প্লেইং ফিল্ড এবং আওয়ামী লীগের সহযোগী যারা ছিলেন 14 দল এবং জাতীয় পার্টি এদের কার্যক্রম নিষিদ্ধ সহ আমাদের 5 দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। এই আন্দোলনে আমরা 8টি দল ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে আসছি। আপনারা জানেন আমাদের 5 দফা কর্মসূচি ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ ঘোষণা হয়েছে, সেটা বাস্তবায়িত হয়েছে। 6ষ্ঠ দফাতে এসে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে, এই দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা 7 দিনব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করেছি। এটি 30শে নভেম্বর থেকে